গাইজ বাইরে হচ্ছে ভীষণ বৃষ্টি। আর এই দেখো আমি বেড কভার বালিশের কভার সমস্ত কিছু কেচেছি। কেচে এই যে আর একটা নতুন বেড কভার বের করে পাতলাম, মানে ভালো করে তোমরা দেখতে পারবে না, একটুখানি অন্ধকার, কারণ কারেন্ট নেই বৃষ্টির জন্য। তো কেমন লাগছে দেখো। এই একটা নতুন বেড কভার ছিল, মানে এর আগে এটা দুবার পেতেছিলাম ধোয়া কাচা, তো তারপর আজকে আবার এটাই পাতলাম। আর এই বালিশের কভারগুলো আর এই কোল বালিশের ওয়ার সমস্তটাই কেচেছি, কেচে আবার নতুন বের করে তারপর পাতলাম। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। এখন বাজে 7:32 আর আমি রেডি হয়ে গেছি। স্নান পুজো বাড়ির কাজ সমস্ত কিছু কমপ্লিট, রেডি হয়ে গেছি। এই দেখো হাতে ব্যাগটাও ধরে নিয়েছি, এখন শুধু বাজারের ব্যাগগুলো ধরবো, কারণ আমি এখন যাচ্ছি মাল নিয়ে আসতে। শনিবার জন্মাষ্টমী, দোকানে কিছু মাল করতে হবে, তো সেটাই করতে যাচ্ছি। সায়ন আর ওর বাবা ঘুমোচ্ছে, কারণ ওর বাবার নাইট ডিউটি ছিল, ভোরবেলা এসে শুয়েছে, ঘুমাচ্ছে। আর সায়নও ঘুমাচ্ছে, ওকে আর ডাকবো না। আমি এখন ঝটপট করে বেরিয়ে পড়বো মাল নিয়ে আসতে। তো চলো বেরোই, যেতে যেতে আবার কথা হবে তোমাদের সাথে। চলো বেরোই। গাইজ ফাইনালি আমি বাসে বসে পড়েছি। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, সকালবেলার থেকে অঝোরই বৃষ্টি ছিল। এখন যদিও বৃষ্টি নেই, কিন্তু আকাশটা কিন্তু ভীষণ মেঘলা। আর এই মেঘলা আকাশে হাওয়া, সাইড থেকে জানলা দিয়ে হাওয়া আসছে, গায়ে লাগছে, কী যে আনন্দ আর মজা। এই ফিলটা যারা যারা নাও তারাই জানো। এই ফিলটা নিতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু কি করব বলো, ঘুমানো যাবে না। আমার কাছে অনেক টাকা পয়সা রয়েছে, কারণ আমি যাচ্ছি মাল আনতে। বাসে ঘুমানোটা একদম এলাও না। তো দেখো গাইজ ফাইনালি আমার মাল করা হয়ে গেছে। এই যে, আর ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম বাড়ির থেকে, যেহেতু বৃষ্টি ছিল। এখন আর ছাতাটার দরকার নেই। এই যে দেখো, আই লাভ বারবিশা। তো আমি এখন আছি বারবিশায়, তোমরা তো এখানে দেখতেই পাচ্ছ। আর আমি এতবার বারবিশা আসি মাল নিতে, সপ্তাহে 2 দিন করে, কিন্তু কোনো দিন ক্যামেরা অন করে ভিডিও করি না। আজকে ভাবলাম একটুখানি ছোট্ট ক্লিপ তোলাই যাক। তো দেখো আমার মতো এই হারকাতগুলো কে কে করো বলো তো। এই চাপা ফুলটা পেয়েছি। আর হাতটার জন্য আজকে আরেকবার ডাক্তার দেখাবো, সেই জন্য বাড়ি এসেই চলে এসেছিলাম হসপিটালে। আর আসার পথে এই চাপা ফুলটা তুলে নিয়েছিলাম। এই দেখো আমার হাতের অবস্থাটা। ফুলটা মাথায় দিয়ে একটু নিজেকে ফুলকুমারি ফুলকুমারি মনে হচ্ছে জানো। আর এই দেখো হাতটার অবস্থা, পেকে টেকে একদম যা ইচ্ছে তাই। তো এখন ডাক্তার আমার নাম্বার আসতে একটু লেট হবে, মানে আমার নাম আসতে। তার জন্য আমি এখানে একাই বসে বসে কী করবো, বোর হচ্ছিলাম। তো এই ফুলটা দিয়ে একটু একটু নিজের সাথে নিজে মজা করছিলাম। এই দেখো এখানে বসে রয়েছি। আর এবার আমি ফুলটাকে একটা চুমু দিয়ে দিলাম। তা চলো ডাক্তার দেখিয়ে বাড়ি যাই, তারপর আবার কথা হবে। গাইস তোমরা সবাই কিন্তু তালের বড়া খেয়েছো, তালের মালপোয়া খেয়েছো, তালের ক্ষীর খেয়েছো, মানে তালের অনেক কিছু খেয়েছো। কেউ কি তালের এরকম লুচি খেয়েছো? আমি আজকে তালের লুচি বেরিয়েছি। এই দেখো, তালের রস দিয়ে ময়দাটা মেখে তারপর আমি তালের লুচি করেছি। যা হয়েছে না খেতে, যারা যারা খাওনি একদিন ট্রাই করতে পারো। দারুণ হয়, দারুণ, হেভি টেস্টি হয়েছে, হেভি। এই যে এখন তো ঠান্ডা হয়ে নেতিয়ে গেছে, যখন ফোলা ফোলা ছিল না, দারুণ ফুলকো ফুলকো ছিল। এই দেখো খেতে যা টেস্ট হয়েছে না, দারুণ। তোমরা যারা যারা খাওনি এখনও, তারা তারা একবার বানিয়ে ট্রাই করো, দারুণ লাগে কিন্তু। এই যে বাড়ির কাজকর্ম তো চলতেই থাকবে, তার সাথে সাথে বন্ধুবান্ধবদের সাথে আনন্দ করা, ঘোরা, মস্তি করা, এইসবও তো করতেই হবে বলো। তো আজকে ছিল আমার এক বান্ধবীর ম্যারেজ ডে। বান্ধবীর মতো করে আমরা থাকি, কিন্তু আমার থেকে অনেক বেশি বড়। এই যে দেখতে পাচ্ছ, আমি ডাকি দিদিভাই বলে, কিন্তু আমাদের সম্পর্কটা একদম বন্ধুত্বের মতো। খুব বিন্দাস থাকি এই মেয়েদের কাছে। তো এই দেখো, এই দাদা দিদিভাইয়ের আজকে অ্যানিভার্সারি। বৌমা সারপ্রাইজ প্ল্যান করেছিল, যে এখন যে গিফটটা দিল সেটাই হলো ওনাদের ছেলের বউ। আর সে দিয়েছিল সারপ্রাইজ। তার জন্য আমাদেরকে ফোন করে করে সবাইকে বলে রেখেছিল যে তোমরা 8টা সাড়ে 8টা নাগাদ আমাদের বাড়ি চলে আসবে। আমার শাশুড়ি শ্বশুর কিচ্ছু জানবে না, সবাই যখন আসবে তখনই সারপ্রাইজটা দিবে। তো এই যে তেমনটাই করেছে। আর আমার এই দিদিভাইটা যেন পায়েল পরতে ভীষণ ভালোবাসে, তার জন্য বৌমা বুদ্ধি করে কিন্তু পায়েল গিফট নিয়ে এসছে। দেখো পায়েলটা কি সুন্দর হয়েছে। সবার বাড়িতেই বৌমা থাকে, বা বৌমা না থাকলেও যার যার নেই তার তার আসবে, আমার বাড়িতেও আসবে। জানি না আমার কেমন আসবে বা কি হবে। এই যে দেখো বৌমা পাশে বসে পড়েছে, এটা হলো ওই দিদিভাইয়ের ছেলের বউ। তো ভীষণ ভালো, প্রতি বছর শাশুড়ি মাকে কিছু না কিছু স্পেশাল ফিল করানোর চেষ্টা করে। আর এইটুকুই দেখো, টাকা পয়সা থাকলেই কিন্তু সবাই সব রকম আনন্দ পায় না। কিছু কিছু আনন্দ না, এই ছোট ছোট মানে খুশি দিতে হলে এরকম ছোট ছোট কিছু প্ল্যান করতে হয়। তো এই যে হয়ে গেল কেক কাটা, সেলিব্রেশন, যা যা করার সমস্তটাই হয়েছে। আর এই দাদা দিদিভাই না ভীষণ রোমান্টিক। আর এইবারে আমরা এখানে বসে খাচ্ছিলাম মিষ্টি, কেক, এসব কিছু। তো
তো দেখো বসে পড়েছে, আমার থালায় কিন্তু আরেকটা সিঙ্গারা চলে আসলো। কেন বলো তো? আমি এই সিঙ্গারাটা খাবো না। আমি বললাম কি আমি বাড়ি নিয়ে চলে যাবো, কারণ আমার একদম খেতে ইচ্ছে করছে না। তোমরা আমার আওয়াজটা শুনে বুঝতে পারছো আমার একটু জ্বর, আর সায়নেরও জ্বর। এই দেখো আমার থালায় অলরেডি 3টা সিঙ্গারা আর মিষ্টি রয়েছে, কেক রয়েছে। তো কেক খেতে আমি একদম ভালোবাসি না, আর এখানে বসে খাওয়া যাবে না, কারণ আমার ছেলে সায়নের কিন্তু জ্বর। আমাকে খুব তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। এই যে বললাম না যে এত কিছুর মাঝখানেও নিজের জন্য একটু সময় বের করতে হয়, তাই চলে এসেছিলাম সবার সাথে একটু আনন্দ ফুর্তি করতে। তো এটাও হয়ে গেছে, এখন আবার মায়ের কর্তব্য পালন করতে হবে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ এটা ছিল নিজের জন্য টাইম। আর এখন আবার চলে যাব মা আমি। কেন বলো তো? সব শেষে দিন শেষে আমি একজন মা, এটাই সবার আগে মনে রাখতে হবে। তো আমার ছেলেটার জ্বর, বাড়িতে জলপট্টি দিচ্ছে ওর বাবা, আর এখন আমি চলে যাব গিয়ে আবার ওকে ছাড়বো, ও চলে যাবে। তো ওর ডিউটি রয়েছে, নাইট ডিউটি, সেই জন্য। আর এখানে কিন্তু সবাই মিলে ভীষণ মজা হচ্ছিল। ওরা আরও অনেকটা সময় বসবে, আড্ডা মারবে এখানে সবাই মিলে। আর আমি দিদিভাইকে বলেই নিচ্ছিলাম যে আমি তো এখন বেরিয়ে পড়বো এখান থেকে, তো আমাকে একটা প্লাস্টিক দাও, আমি এটা প্যাকেট করে নিয়ে বাড়ি চলে যাই। ওই যে দেখো আমাদের আজকের নতুন বউ বসে আছে, আর বর। এই যে আমি এটাই বলছিলাম, আর দাদা দিদিভাই ভীষণ হাসছিল, মজা হচ্ছিল ভীষণ এখানে। চলো এখানে ভিডিওটাকে শেষ করছি, দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। ও সুন্দর বউ, তোমাদের বাড়িতে সুন্দর বউ, নতুন বউ সব আছে। আর তোমার শাশুড়ি শ্বশুরের ম্যারেজ ডে ওই বছরও করছিলা, এই বছরও করছো, মনে থাকে? পরের দিন তবুও মনে রাখবা এখন থেকে।